হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আমরা যারা কঠোর পরিশ্রম করে এতদিন ধরে ⴤ থেকে মাইনিং করে আসছি, ইতিমধ্যে ⴤ অ্যালোকেশন টোকেনগুলো তারা আমাদেরকে দিয়েছে এবং আমাদের 50% লোক কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছে, আর 50% লোক কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারে নাই। সো আমাদের ভিতরে অনেকেই রয়েছে যাদের আইডি লেভেল অনেক ভালো ছিল, প্রফিট পাওয়ার অনেক মিলিয়ন ছিল, এছাড়া কয়েনগুলো অনেক ভালো ছিল, কিন্তু আপনারা এইখানে কোনো রকম অ্যালোকেশন পয়েন্টগুলো আপনারা বা টোকেনগুলো পান নাই। যখনই আমরা এয়ারড্রপটি চেক করার জন্য টেলিগ্রাম অ্যাপটি ওপেন করি, এক্সাম্পল লিখে সার্চ করি, এরকম একটি মাইনিং আসছে, নিচ থেকে প্লেতে ক্লিক করে এক্সাম্পল অ্যাকাউন্টটি এখান থেকে ওপেন করি, আর আমাদের অ্যালোকেশন টোকেনগুলো দেখার সময় এরকম একটি ইন্টারফেস আসছে। আনফরচুনেটলি ইউর অ্যাক্টিভিটি ইন দ্য গেম ওয়াজ নট ইনাফ টু দ্য টোকেন্স। এই সমস্যাটি কেন হচ্ছে আগে আমাদের জানতে হবে তারা এখানে কি বলতেছে। দুর্ভাগ্যবশত গেমটিতে আপনার কার্যক্রম টোকেন পাওয়ার জন্য যথেষ্ট ছিল না। কেন আমাদের এখানে যথেষ্ট ছিল না এই কারণটি আগে আমাদের খুঁজে বের করতে হবে। আর আপনাদের যদি এরকম লেখা আসে তাহলে আপনি এখানে এয়ারড্রপের জন্য কিন্তু এলিজিবল হতে পারেন নাই। আমার কিন্তু অ্যাকাউন্টের লেভেল অনেক ভালো ছিল, প্রফিট পাওয়ার অনেক ভালো ছিল, এছাড়া মেন ব্যালেন্সের কয়েনও কিন্তু অনেক ভালো ছিল, কিন্তু তারপরও কেন আমি এই জিনিসটি থেকে টোকেন পেলাম না, এটি আগে আমাদের কারণ খুঁজে বের করতে হবে। সো নিচে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আরেকটি সিস্টেম দিয়েছে। এখানে আপনাকে বলতেছে আপনার যদি NFT টোকেনগুলো থেকে থাকে সেই টোকেনগুলো অ্যাপ্লাই করে আপনি কিন্তু আবার এক্স টোকেনের পরিণতি এক্সচেঞ্জ করতে পারবেন। আর এটা কিন্তু 24/10/2024 12টা UTC থেকে 31/10/2024 12টা UTC পর্যন্ত কিন্তু এই সিস্টেমটি আপনাদের চালু হয়ে যাবে। তখন আপনারা খুব সহজে আবার NFT এক্সচেঞ্জ করে কিন্তু এক্স টোকেন নিতে পারবেন। সো এখন আমরা দেখব যে আমাদের অ্যাকাউন্টে কি সমস্যা ছিল, কি জন্য আমরা এইখানে তাদের ক্রাইটেরিয়ার ভিতরে পড়তে পারি না, এয়ারড্রপটি নিতে পারি নাই। আমাদের অনেকজনই কিন্তু এই সমস্যা ছিল। সো আপনাদের কি কারণে হয়েছে এমন, আপনি কেন টোকেন পান নাই, এখন আপনাকে আমি এটা দেখাই, অথবা আপনার করণীয় কি, কিভাবে টোকেন পাবেন এটাও ক্লিয়ার করে দিব। সো নিচে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে ভিউ ইয়ারড্রপ ক্রাইটেরিয়া, জাস্ট এইখানে ক্লিক করব অ্যান্ড তাদের ইয়ারড্রপের জন্য এখানে যে আমাদের যে ক্রাইটেরিয়াগুলো ছিল আমরা কি জন্য এই ক্রাইটেরিয়া থেকে বাদ পড়ে গেছি, এয়ারড্রপ নিতে পারি নাই, আমাদের অ্যাকাউন্টে অনেক ভালো লেভেলে ছিল তারপরেও পাই নাই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক্সাম্পের দুইটি সিস্টেমে কিন্তু তারা মাইনিং নিয়ে আসছিল, একটি হচ্ছে মেন ফেস আর একটি হচ্ছে সিল ফেস। সো আমরা যখন মেন ফেসে এখানে মাইনিং করেছি, আমরা প্রত্যেকে জানি মেন ফেস থেকে আমাদের কিন্তু তারা 70% কিন্তু টোকেন সাপ্লাই দেওয়ার কথা ছিল, আর এখান থেকে 70% টোকেন কিন্তু সাপ্লাই দিয়েছে। আর আমরা যারা আগে মেন ফেসে মাইনিং করেছি, মাইনিং করে আমরা যারা এখানে আমাদের যে টোকেনগুলো যারা ডিস্ট্রিবিউশন করে যে ক্যালকুলেশন চলছিল, এখানে কিন্তু মাইনিংটি অফ রেখেছিল এবং এই মাইনিংটি অফ রাখার জন্য দীর্ঘদিন কিন্তু তারা যে সময় লেগেছিল, এই জন্য তারা কিন্তু নতুন করে সিল ফেস নামে আমাদের আরেকটি মাইনিং এনেছিল। আর আমরা যারা সিল ফেস মাইনিংয়ে জয়েন করে এখান থেকে মাইনিং করেছি, আমাদের কিন্তু তারা বলেছিল এক্সট্রা 5% কিন্তু এখানে তারা আমাদেরকে টোকেনগুলো দিবে। তো আপনাদেরকে আমি দেখাই এই জিনিসটা, তাহলে ভালো করে বুঝতে পারবেন। এই যে সিল ফেস, এই সিল ফেস কিন্তু এখানে আমাদের কিন্তু তারা বলেছিল মেন ফেস থেকে 70% অ্যান্ড সিল ফেস থেকে আমাদের 5% কিন্তু তারা টোকেনগুলো এখানে দিবে, আর এটাই কিন্তু আমাদের করেছে। কিন্তু এইখানে আমাদের অ্যাকাউন্টগুলো কেন এইখানে আমরা টোকেনগুলো পেলাম না, এই কারণটাকে আমাদের খুঁজে বের করতে হবে। সো আমরা যারা সিজন 1-এ মানে এখানে যে আমার মেন ফেসটি ছিল, সো আমরা কিন্তু এক্সাম্পলে ওইখানে কিন্তু মাইনিং করি নাই, আমরা শেষে গিয়ে সিল ফেস যে আসছিল তখন থেকে মাইনিং করা শুরু করে দিয়েছি। আর তখন থেকে যারা মাইনিং করা শুরু করে দিয়েছেন, এখানে আপনার ওয়ালেটটা যদি কানেক্ট করেও থাকেন তারপরেও কিন্তু আপনি এখানে চান্স পাবেন না, কারণ আমাদের সিল ফেস থেকে কিন্তু 5% শুধু নেওয়া হয়েছে আমাদের টোকেন। আর আমরা যারা আগে মেন ফেসে কাজ করতাম তাদের জন্য কিন্তু এখানে 70% নিয়েও ছিল। সো এটাই কিন্তু তারা এখানে বারবার বলছে। আর এখানে আমাদের মেন ফেসে যে ভুলগুলো ছিল আমাদের অ্যাকাউন্টে, সেই জন্য কিন্তু আমরা আজ এই এয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারি নাই। সো তারা কিন্তু এখানে বারবার কিন্তু আপডেট দিয়ে বুঝিয়েছিল। সো আমরা মেন ফেজের কাহিনীটার দিকে যাই। ধরেন মেন ফেজে আমাদের এখানে পিপল ইউজার সংখ্যা ছিল 47 মিলিয়ন প্লাস, কিন্তু এখানে আমাদের ইউজার সংখ্যা ছিল, মানে মেন ফেজে আমাদের এখানে মাইনিং করেছে। এর ভিতরে আমাদের কত পার্সেন্ট লোক এখানে ওয়ালেট কানেক্ট করেছে এটা কিন্তু তারা এখানে পাবলিশ করেছিল। সো আমরা যদি যাই দেখতে পাচ্ছেন 47 মিলিয়ন প্লাস লোকের ভিতরে আমাদের এখানে মেন ফেজে শুধুমাত্র কিন্তু 18 মিলিয়ন লোক কিন্তু এখানে ওয়ালেট কানেক্ট করেছিল। আর আমাদের বাকি যে এখানে 29 মিলিয়ন লোক ছিল, আর এই 29 মিলিয়ন লোক কিন্তু কোনো রকম এখানে ওয়ালেটগুলো কানেক্ট করে নাই। সেই জন্যই কিন্তু এখানে মূলত তারা কিন্তু এখন এসে এই এয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারে নাই। এবং অনেকে যে কাজটি করেছে মেন ফেজে এখানে ওয়ালেট কানেক্ট করতে ভুলে গিয়ে মানে করেই নাই, তখন কিন্তু সেই মেন ফেজের যে এখানে আমাদের 30 সেপ্টেম্বর কিন্তু মাইনিংটি শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তী ধাপটি যে
তাদের সিল ফেসটি নিয়ে এসেছিল, সে তখন এসে এখানে ওয়ালেট কানেক্ট করেছে, তারপর টোন ট্রানজেকশন করেছে, এছাড়াও কিছু ডোনেট করেছে। তো তখন কিন্তু এইগুলো করলে কোনো কাজ হবে না, কারণ আমাদের মেন ফেজে যে এখানে ওয়ালেট কানেক্ট করে নাই, তো সেই জন্যই আমরা কিন্তু মূলত এখন এসে সেই ইয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারি নাই। সো তারা কিন্তু বারবার বলছে যারা এখানে ইয়ারড্রপে এসে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন তারাই কিন্তু একমাত্র এইখান থেকে চান্স পেয়ে যাবেন ইয়ারড্রপের জন্য। এবং আপনাকে এখানে কিন্তু তারা টোন ট্রানজেকশন এটা কিন্তু বাধ্যতামূলক দিয়েছিল না, কিন্তু আমরা এখন এসে যে জিনিসটি দেখতে পাচ্ছি বেশি রিসার্চ করে, যে এখানে আমরা যারা যারা টোন ট্রানজেকশন করেছি তারাই কিন্তু এইখান থেকে ইয়ারড্রপের জন্য চান্স পেয়েছি, মানে টোকেনগুলো পেয়েছি। আর আমরা যারা এখানে টোন ট্রানজেকশন করি নাই, সো তারা কিন্তু মূলত এখান থেকে কোনো রকম কিন্তু আমরা সেই টোকেনগুলো পাইনি, বা এয়ারড্রপের যে অ্যালোকেশন টোকেনগুলো ছিল এটা কিন্তু পাই নাই। সো তারা কিন্তু এখানে আমাদেরকে বলেছে। আর আমাদের ⴤ কিন্তু বড় ধরনের একটি স্ক্যাম করেছে, কারণ আমরা প্রত্যেকে কিন্তু কঠোর পরিশ্রম করে এখান থেকে মাইনিং করেছি। কিছু হলেও তো আমাদের প্রত্যেকের জন্য এখান থেকে অল্প অল্প করে টোকেন কিন্তু দেওয়া উচিত ছিল, কারণ এখানে আমাদের ভুল কী ছিল এখন পর্যন্ত কিন্তু তারা এটা আমাদের জানায় নাই। আর আমরা যখনই এখানে চেক করতে যাই আমাদের অ্যালোকেশন পয়েন্টগুলো আমাদের অ্যাকাউন্ট থেকে, তখনই দেখতে পারি এই সমস্যাটি হচ্ছে। আর এই সমস্যার জন্য তাদের কমিউনিটি গ্রুপে এখন পর্যন্ত কোনো রকম আপডেট আসে নাই, এবং আপনার এখানে কি করতে হবে তারা কিন্তু এখন পর্যন্ত বলে নাই। আর আমি এখন যে জিনিসটি বুঝতে পারছি, যদি আপনাদের এইটা যদি আসে তাহলে আপনি কিন্তু ইয়ারড্রপের জন্য এলিজিবল হন নাই। সো এটা কিন্তু আপনাদের আর কিছু করার নাই, এবং পরবর্তীতে কোনো আপডেট আসে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হবে। আপনার করণীয় কী হবে আমি নেক্সট কোনো ভিডিওটি দেখিয়ে দেবো যদি ⴤ থেকে আমাদের আপডেট আসে। তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকুন, কারণ টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিধি আপডেটগুলো শেয়ার করে থাকি। সো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি আপনার অ্যাকাউন্টে কী সমস্যা ছিল। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।